জিলানীর জামায় সেলাই করে আপনার পাঠিয়ে দিলেন। বেটা আব্দুল কাদের জিলানী রাস্তায় আপনার চলতে চলতে ডাকাতের আপনার সর্দার 40 জন ডাকাতের সঙ্গে সাক্ষাৎ হলো। ডাকাতরা সকলের মাল ছিনতাই করে, পায়ে হেঁটে আপনার কাফেলার লাইন যাচ্ছে, সকলের কাছে আপনার মাল ছিনতাই করলো ডাকাতরা। যুবক আব্দুল কাদের জিলানীর কাছে এসে একজন ডাকাত বলল, আব্দুল কাদের ওগো যুবক, একটু জানিয়ে দেন আপনার কাছে কি কোনো মাল আছে? আব্দুল কাদের বললেন, আমার মা জননী আমার জামাতে সেলাই করে সোনার টাকা দিয়েছে। জোরে বলো, সম্পর্কে জানে না। আব্দুল কাদের জিলানী বললেন, ওরে ডাকাত শোন শোন, আমি পৃথিবীর জমিনে কোনোদিন মিথ্যা বলিনি, আজ পর্যন্ত আমাকে কেউ আপনার আজ পর্যন্ত মিথ্যা বলিনি। আমার মা জননীর শিক্ষা আছে, আমি কোনোদিন দুনিয়ায় মিথ্যা আরো বলবো না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাকাতকে যখন এমন কথা বললেন, এবার ডাকাত যাবার পরে আরেকজন ডাকাতকে বলল, ও ডাকাত আসার পর আপনার যুবকের সামনে দাঁড়িয়ে যায়, যুবককে আপনার জিজ্ঞেস করে, যুবক একটু জানিয়ে দেন আপনার কাছে কি কোনো টাকা আছে? আল্লাহর ওলি মিথ্যা বলবেন না। আল্লাহর ওলি বললেন, আমার কাছে সোনার টাকা আছে, 40 দিনার টাকা আছে। এবার আপনার ওই ব্যক্তি আপনার চলে গেল। ডাকাতের সর্দার বলল, একের পর এক সকলে তার কাছে যাও, সবাই ফিরে চলে আসো। কারণ কি বুঝতে পারলাম না, এ যুবকের কাছে কোনো কি মাল তোমরা পেয়েছো? সকলে একই কথা বললো, যুবকের কাছে নাকি সোনার টাকা আছে। আমরা কেউ বিশ্বাস করলাম না। এবার তার কাছে আপনার যাবার পরে ডাকাতের সর্দার বলল, ও যুবক, একটু সত্য কথা বলতে হবে, সত্যি কি আপনার কাছে সোনার টাকা আছে? ডাকাতের সর্দারকে দেখার পর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ান বললেন, আমি পৃথিবীর জমিনে কোনোদিন মিথ্যা বলিনি, আজকেও সত্য কথা বলছি। আমার কাছে সোনার টাকা আমার মা জননী জামাই সেলাই করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার চিৎকার করে বলল, যুবক রে, আমাকে কি চিনতে পারোনি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, আপনি হলেন ডাকাতের সর্দার। 40 জন ডাকাতকে দেখা যায়, আপনি 40 জনের মধ্যে সর্দার, আপনি 40 জনের লিডার। আপনার কথা মোতাবিক 40 জন ডাকাতি করে, বলে ডাকাতকে চিনার পরে তুমি সত্য কথা কেন বললে? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছেন, দুনিয়াতে মিথ্যা যদি বলা হয় কিয়ামতের দিন হিসাব দিতে হবে। মিথ্যা হলে সমস্ত গুনাহের মা। আমি আব্দুল কাদের পৃথিবীর জমিনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। ডাকাতের সর্দার বলল, আল্লাহর ভয় যার মধ্যে এত আছে, এই যুবক তো সাধারণ মানুষ হবে না। আপনার চিনতে পারলেন, আপনার বুঝতে পারলেন। ডাকাতের সর্দার বলল, হুজুর, দুনিয়ার জমিনে অনেক অন্যায় করেছি, অনেক ডাকাতি করেছি, অনেক ভুল কাজ করেছি। আজ আপনার কাছে তওবা করতে চাই, আর কোনোদিন আমরা ডাকাতি করব না, অন্যায় করব না, মানুষকে আঘাত দিব না, মানুষের মাল ছিনতাই করব না। আমাদের ডাকাতিতে কত মানুষের চোখ দিয়ে পানি ঝরলো, আমরা কত মানুষকে কাঁদিয়েছি, কত মানুষকে আঘাত দিয়েছি, কত মানুষকে দুঃখ দিয়েছি। আল্লাহ পাক যদি কোনো মানুষকে আপনার আঘাত দেয়, ওই ব্যক্তিকে যতক্ষণ ক্ষমা করে না, যতক্ষণ না ও ব্যক্তি তাকে আপনার ক্ষমা করে দেয়। হকুল্লাহর হকুন ইবাদ, আল্লাহর হক যদি আপনার কোনো ব্যক্তি আদায় না করে, এক ওয়াক্ত কেন 10 ওয়াক্তের যদি নামাজ কাজা হয়ে যায়, আমার আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যদি 1 মাস নয়, যদি 10 মাসের আপনার 10 বছরের রোজা কাজা হয়ে যায়, আমার আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ তওবা কবুল করলে ওর গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে পারে। পৃথিবীর জমিনে অত বড় গুনাহ আপনার আল্লাহর বান্দা করতে পারে না, যে গুনাহটা আল্লাহর রহমতের থেকে আপনার বড় হয়ে যাবে। যদি বান্দা আপনার গুনাহ করার পরে আল্লাহর
কাছে তওবা করে নাই, আমার আল্লাহ পাক আপনার ক্ষমা করে দিবে। কিন্তু মানুষের কাছে যদি অন্যায় করে, ভাই যদি আপনার হক মারে, তো আপনার ওটা ক্ষমা হবে না। আপনার ডাকাতের সর্দার দুই চোখ দিয়ে তার পানি ঝরতে লাগলো, হুজুর এত দুনিয়াতে অন্যায় করেছি, একটু তওবা পড়িয়ে দেন, আমি আপনার কাছে মুসলমান হতে চাই, মুরিদ হতে চাই, আপনার কাছে বাত স্বীকার করতে চাই, আমাকে মুরিদ আপনি বানিয়ে নেন, আমাকে আপনি বাত করে নেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ান যে আপনার ডাকাতের সর্দারকে মুরিদ বানালেন। ডাকাতের সর্দার যখন মুরিদ হলো, 40 জন ডাকাত আসার পরে বলে, হুজুর আমাদের লিডারের নেতৃত্বে, আমাদের লিডারের কথা মোতাবেক, আমাদের সর্দারের কথা মোতাবেক আমরাও তার সঙ্গে অন্যায় করেছি, আমরাও ডাকাতি করেছি, আমরাও চিন্তাই করেছি, আমাদের সর্দার আপনার কাছে মুরিদ হয়ে গেল, আমরা কেউ থাকবো না, আমরা সবাই আপনার কাছে মুরিদ হতে চাই, আমরাও সবাই আপনার কাছে মুরিদ হতে চাই। এক নয় দুই নয়, 40 জন ব্যক্তি রাস্তাতে মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার শুধু আপনার সাধারণ মুরিদ নয়, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ান সম্পর্কে অসংখ্য কারামতের কথা আছে। চোর ধরার পর যাকে আপনার ওলি বানিয়ে দেন, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর প্রশংসা যখন আপনার বাগদাদের জমিনে আপনার অলিতে গলিতে ছড়িয়ে গেল, তখন বাগদাদের মানুষরা আপনার চিন্তা করলো, গোস্তাকে আউলিয়া যারা আপনার ছিল তারা আপনার বলল, আব্দুল কাদের জিলানী কি আল্লাহর ওলি হয়েছে, সবাই তার প্রশংসা করে। মানুষ আপনার আব্দুল কাদের জিলানীর কাছে যান, আর হুজুর আপনি দোয়া করুন, আল্লাহর ওলি আপনার দোয়া করেন, দোয়া কবুল হয়ে যায়। মানুষ আপনার কোনো পেরেশানি হলো আল্লাহর ওলির কাছে আপনার চলে যেত, মানুষ কোনো মুসিবতে পড়লে আল্লাহর ওলির কাছে আপনার চলে যেত, মানুষ কোনো বিপদে পড়লে আল্লাহর ওলির কাছে আপনার চলে যেত। আব্দুল কাদের জিলানীর যত প্রশংসা বেড়ে যায়, গোস্তাকে আউলিয়াদের তত তার হিংসা বেড়ে যায়। গোস্তাকে আউলিয়া চিন্তা করে, আমরা বলি বিশ্বাস করি না, আমরা পীর মানি না। আর বাগদাদের জমিনে সমস্ত জায়গায় পীরের প্রশংসা চলছে, ওলির প্রশংসা চলছে। আজকে যুগে ওলির পরীক্ষা আমরা নেব, তার জন্য তারা সমস্ত গোস্তাকে আউলিয়ারা একত্রিত হওয়ার পরে একটা তারা মায়দা করলো, একটা তারা আপনার মিটিং করলো, আলোচনা করলো, আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি কিনা একটু পরীক্ষা করতে হবে। বলে কেমন করে পরীক্ষা করবে? বলে আব্দুল কাদের জিলানীকে পরীক্ষা যদি করতে চাও, একজন জিন্দা মানুষকে খাটলির উপর আমরা শোয়াবো, কাফন পরিধান করিয়ে দিব, আর কাফন পরিধান করানোর পরে আব্দুল কাদের জিলানীকে আমরা জানাজা পড়তে ডাকবো। কেননা সেই যুগের মানুষের বিশ্বাস আপনার ছিল, আল্লাহর ওলি যে হবে কালবের চোখ থাকবে, আল্লাহর ওলি যে হবে রুহানি পরাতের মধ্যে থাকবে, আল্লাহর ওলি যে আপনার হবে সে আপনার আড়ালের জিনিস বুঝতে পারবে, আল্লাহর ওলি যে হবে আপনার ভিতরের চোখ তার মধ্যে থাকবে, সামনে যেমন বুঝতে পারবে আড়াল তেমন আপনার বুঝতে পারবে, জিন্দা মুর্দার পার্থক্য জানতে পারবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ানকে আপনার তেমন ভাবে পরীক্ষা নিবে। যুগের মানুষরা আপনার চিন্তা করলে, ভাই আপনার ষড়যন্ত্র করে, আপনার পরিকল্পনা করে একজন ব্যক্তিকে বলল, শোন আমি তোকে খাটলির উপর শুইয়ে দিব, সাদা কাফন পরিধান করানো থাকবে, আর সমস্ত মানুষদেরকে ডাকবো, বাগদাদের মানুষ একত্রিত হবে, বাগদাদের মানুষ জানবে আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি কিনা, বাগদাদের মানুষ বুঝতে পারবে। আজ বাগদাদের জমিনে আজকে প্রমাণ হবে ওলির, আজকে প্রমাণ হবে পীরের। যদি সত্যি ওলিতে যদি ওলি আপনার পাস করে যায়, আমরা ওলি বলে স্বীকার করব, আর যদি পাস না করতে পারে আব্দুল কাদেরের প্রশংসা বাগদাদের মাটি থেকে মিটিয়ে দিব। এমন আপনার পরিকল্পনা করে তারা আপনার এরকম ষড়যন্ত্র করলো, এরকম আপনার তারা মিটিং করলো, কিন্তু তারা জানে না আমার আল্লাহ পাক যাকে আপনার ভালোবাসে
করেছে তাকে আপনার কতটা শক্তি পাওয়ার দান করে। মানুষের আপনার বানানো জিনিস হাওয়ায় জাহাজ আপনার উড়ে, মানুষের তৈরি করা আপনার জিনিস এখান থেকে আপনার মুম্বাই দেখতে পান, এখান থেকে আরব দেখা যায়, এখান থেকে আপনার কুয়েত দেখা যায়, মালয়েশিয়া দেখা যায়, দুবাইয়ের জমিন দেখা যায়। এই মোবাইল ফোন মানুষ আপনার আবিষ্কার করলো। আমার আল্লাহ পাক মানুষকে আপনার বুদ্ধি দান করেছেন, মানুষকে আপনার শক্তি দিয়েছে, মানুষকে আপনার পাওয়ার দান করেছে। আমার আল্লাহ পাকের দেওয়া শক্তি পাওয়ার যদি মানুষ আশ্চর্যের জিনিস আবিষ্কার করতে পারে, আমার আল্লাহ পাককে যে আপনার রাজি করতে পেরেছে, যে আপনার আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ যার প্রতি আপনার রাজি হয়েছে, ও আল্লাহর ওলিকে মহান আল্লাহ পাক কোন ক্ষমতা দান করবে। সাধারণ মানুষের মধ্যে যদি এত শক্তি পাওয়ার থাকে, তো আল্লাহর মেহবুব বান্দা যারা, তাদের মধ্যে আল্লাহ কত পাওয়ার দান করবে। এরা তো জানে না আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানকে পরীক্ষা করবে। বাগদাদের জমিন আপনার মানুষদেরকে আপনার ডাক দিল, ও বাগদাদের মানুষেরা আজকে আব্দুল কাদিরের পরীক্ষা নিব, তোমরা সকলে আসো। সাধারণ জানাজাতে যত মানুষ হয় তার থেকে আপনার বেশি মানুষ জমায়েত হয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে। মানুষ যাওয়ার পর আপনার বলল, হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে, আপনাকে আমরা ইমাম বানাবো, আপনার পিছনে জানাজার নামাজ পড়বো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, চলো তোমাদের সঙ্গে যাব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী এবার আপনার জানাজার জায়গাতে উপস্থিত হয়েছেন। জানাজার জায়গাতে আসার পর তিনি আপনার দেখলেন খাটলির উপরে শোয়া একজন ব্যক্তি আছে, কিন্তু ব্যক্তি জিন্দা ব্যক্তি। জোরে বলুন মুর্দা না জিন্দা। বুঝতে পারলেন আল্লাহর ওলি। আর এর আপনার আলোচনা করেছে, যখন জানাজা শুরু হয়ে যাবে তখন খাটলির উপর দাঁড়িয়ে যাবি আর বলবি যে আমি জিন্দা আছি। মানুষ বুঝবে এটা আল্লাহর ওলি না, মানুষ জানতে পারবে যে জিন্দা মুর্দার পার্থক্য বোঝে না, এটা আল্লাহর ওলি হতে পারে না। এর জন্য এরকম পরিকল্পনা তারা করেছিল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আসার পরে বললেন, ও মানুষেরা তোমরা শুনো, আমি কি জিন্দার জানাজা পড়াবো নাকি মুর্দার জানাজার নামাজ পড়াবো? তখন বাগদাদের মানুষ বলল, হুজুর আপনাকে জিন্দা জানাজা পড়ানোর জন্য কেন ডাক দিব? আপনি মুর্দার জানাজার নামাজ পড়াবেন, আপনার পিছনে আমরা জানাজার নামাজ পড়বো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুল রিদওয়ান তিনি আপনার বললেন, কাতার তোমরা সিধা করে নাও। সবাই আপনার কাতার করলো, জানাজার কাতার হয়ে যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুল রিদওয়ান এবার আপনার জানাজা শুরু করেছে। পিছনের মানুষের আলোচনা হয়ে যায় যে কেমন এখনো কেন আপনার দাঁড়াই না। জানাজা শেষ পর্যন্ত আপনারও ব্যক্তি দাঁড়ালো না। যারা আপনার তাকে মুর্দাকে জিন্দাকে মুর্দা রূপে সাজিয়ে রেখেছিল, তারা আসার পরে বারবার ডাক দেয়, কিন্তু না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে আপনারা ভালোবাসে তাকে যদি কেউ দুনিয়ার কাছে ছোট করতে চায়, আমার আল্লাহ পাক দুনিয়ার কাছে তাকে বড় করে দেয়। আপনাকে বুঝতে পারিনি, আপনাকে জানতে পারিনি, আপনাকে পরীক্ষা করার জন্য আমরা একটা জিন্দা মানুষকে মুর্দা রূপ সাজিয়েছিলাম, জিন্দা মানুষকে আমরা কাফন পরিয়েছিলাম। আপনার সম্পর্কে আমরা বুঝতে পারিনি, আপনার সম্পর্কে জানতে পারিনি। হুজুর গো বারবার বারবার ডাক দিই তবু উঠে না, এই ব্যক্তি আর জিন্দা নাই। আল্লাহর ওলি গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী তিনি আপনার বললেন, বাবা তোমরা শোনো, আমি পূর্বে জিজ্ঞেস করেছিলাম জিন্দার জানাজা পড়বো না মুর্দার পড়বো? তোমরা বলেছিলে মুর্দার জানাজা পড়ার জন্য। আমি তাকিয়ে দেখলাম খাটলির দিকে এখনো পর্যন্ত জিন্দা আছে। মুর্দার জানাজা পড়ার জন্য তোমরা বলেছো, আমি জিন্দার জানাজা কেমন করে পড়ব?
পড়ব, অতক্ষণ পর্যন্ত আমি জানাজার নামাজ পড়িনি যতক্ষণ পর্যন্ত সে জিন্দা ছিল। আমার আল্লাহ পাক মুলাকুল মাউত ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন, খাটলি থাকা অবস্থায় মুর্দায় পরিণত আল্লাহ পাক করেছেন। জোরে বলে গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। ওগো গাউসে পাক হয়েছেন যিনি মাহবুবে সুবহানে তিনি, গাউসে পাক হয়ে